সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ধর্মের পূজারীদের কথায় এক আর কাজে আর এক। কথায় কাজে ওদের মিল থাকে না। যেমন আমাদের দেশে আবু তহা মোহাম্মদ আদনানের কথা এবং কাজ ভিন্ন। এইভাবে সকল বক্তাদের, সকল ধর্মের পীরদের, সকল ধর্মের পূজারী যারা রয়েছে, ফাদার বলেন, রাব্বি বলেন, মুরব্বি বলেন, পাঠী বলেন, সন্ন্যাসী বলেন, ব্রাহ্মণ বলেন, এরা সবাই এক, কথা কাজ ভিন্ন। তো এদের বিরুদ্ধে কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূল নালিশ করবেন পরকালে। ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। এই কোরআনে কোথাও কিন্তু নেই যে আপনি পৃথিবীতে একা একা চলতে পারবেন না, আপনি হন পুরুষ কিংবা নারী। 2021 সালে আবু তহা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছিল, আপনারা সবাই জানেন। তখন তার 2 নম্বর স্ত্রী সাবেকুন নাহার বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছিলেন। তার সাথে কোনো তার ধর্মমতে মাহরাম পুরুষ নিকটাত্মীয় ছিল বলে পত্রিকার খবরে আসেনি। 4 বছর পরে এসে আবু তহা আদনান তার 2 নম্বর স্ত্রী সেই সময়কার কাজের বিরুদ্ধেই ফতোয়া দিয়ে দিলেন। কোরআন যখন আমরা পড়ি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যখন আমরা কোরআনের 61 নম্বর সূরা সফ এর 2 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। আর 3 নম্বর আয়াতে বলা আছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে তোমরা এমন কথা কেন বলবে যা নিজেরা করবে না। তো আবু তহা আদনান সাহেব তিনি কি বলেছেন? মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নেই। এটিও আবার বলতে যে তিনি বলেছেন হজ, সেটিও জায়েজ নেই। হজ করার দরকার নেই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর ওইটাই হচ্ছে আবু তহার নিজস্ব ফতোয়া, যেটা আল্লাহ তাআলার উপরে চালিয়ে দিয়ে বলতে গিয়েছেন। তিনি বলেছেন ওটাই আল্লাহ তাআলার হুকুম। আর সে মাহরাম ছাড়া এখানে ওখানে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে দর্শন করে দিলে সব দোষ ওই ছেলের উপরে আসবে। আমার তো মন চাই প্রথমে এই মেয়েগুলোকে শাস্তি দিই। এই হচ্ছে আবু তহা সাহেবের স্টেটমেন্ট। কোরআনে যখন আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মান মানে হচ্ছে একজন ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ। আল্লাহ তাআলার দাবি মানব জাতির উপরে মসজিদুল হারামে আসা যাওয়ার যা সামর্থ্য থাকবে সে যেন হজ করে। এখন সে মাহরামের সাথে যেতে হবে এমন কথা কোরআনে বলেনি। আর এই মাহরাম আর গায়ের মাহরাম, এটি হচ্ছে এই ধর্ম জগতের একটি ফাঁদ, যে ফাঁদে এরা ফেলায় মানুষকে। এখন চিন্তা করে দেখুন, এই ধরনের বক্তাদের পিছনে আমাদের যাওয়া উচিত কিনা, যারা কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়ে। এছাড়াও তিনি আবার বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত ফটো উঠালে সে দোজখে যাবে, আর তার নিজস্ব প্রয়োজনের
অতিরিক্ত ফটো রয়েছে, যেটা ফেসবুকে আপনারা দেখেছেন। তো এই ধরনের হুজুররা আজ বাংলাদেশ নষ্ট করে ছেড়েছে। বাংলাদেশের মানুষের মাথায় এরা মগজ ধুলাই করে ঢুকিয়ে দিয়েছে এন্টি কোরআন মতবাদ। এই 18 কোটি মানুষ আজ দিশেহারা। আর এই ধরনের 150 জন প্লাস রয়েছে আমাদের দেশে উলামায়ে কুফফারদের সদস্য। এদের থেকে ফিরে আসুন, কোরআনের পথে আসুন।